একটা সাধারণ লোক হঠাৎ করে সুপার পাওয়ার পেয়ে হয়ে যায় অন্যদের থেকে আলাদা। আর এই সুপার পাওয়ার কন্ট্রোল করতে গিয়ে তাকে অদ্ভুত সব কাণ্ড করতে হয়। আর হঠাৎ করেই সে একদিন এই সুপার পাওয়ার নিয়ে চলে যায় তার মেয়ের কাছে। কিন্তু বছরের পর বছর সে এই মেয়ের সাথে কোনো সম্পর্কই রাখেনি। আর এতদিন পরে ফিরে এসে সে যেন তার মেয়ের জীবনটা পুরোপুরি বদলে দেয়। না, আজকে কোনো যেমন তেমন সুপার হিরোর গল্প বলবো না, এক অভাগা বাবার কথা বলবো। আসলে মুভিটা দেখলে বুঝতে পারবেন কেন বাবাদের সুপার হিরো বলা হয়। কোরিয়ার একটা বিখ্যাত চিকেন শপে গল্পটা শুরু হয়। এদের চিকেন এতটাই সুস্বাদু আর জনপ্রিয় যে দূর দূরান্ত থেকে মানুষরা আসে এই দোকানের চিকেন খাওয়ার জন্য। আর এই দোকানের মালিক হলো সুমি নামের এই মেয়েটা। একদিন একটা নিউজ চ্যানেল সুমি এবং তার মায়ের ইন্টারভিউ নেয়। আর এখানে সুমি জানায় যখন তার বয়স মাত্র 10 বছর ছিল তখন তার বাবা তাদের ছেড়ে চলে যায়। আর তারপর থেকে তার মা তাকে অনেক কষ্ট করে বড় করেছে। আর আজকের এই চিকেন সব তৈরির পেছনে একমাত্র মায়েরই অনেক বড় অবদান রয়েছে। মায়ের দুঃখের কথা বলতে বলতে সুমি অনেক ইমোশনাল হয়ে ইন্টারভিউ দেওয়ার মধ্যেই কেঁদে ফেলে। একদিন রাতে সুমি যখন তার দোকানে ঘুমোচ্ছিল হঠাৎ করে কিছু কনস্ট্রাকশন কর্মী সেখানে আসে এবং পারমিশন না নিয়ে তার দোকানের গ্লাসগুলো ভাঙতে শুরু করে। এটা দেখে সুমি বেশ ঘাবড়ে যায় এবং সে তার আঙ্কেলকে ফোন করে তাড়াতাড়ি সেখানে আসতে বলে। কিন্তু কিম আসার আগে ওই কনস্ট্রাকশন কর্মীরা শপের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং সুমিকে টানা হিচড়া করে দোকানের বাইরে নিয়ে আসে। এদিকে সুমির মা যখন কাজ শেষ করে দোকানে ফিরছিল তখন সে দেখে কনস্ট্রাকশন কর্মীরা সুমিকে টানা হিচড়া করছে। তখন সে তাদেরকে বাধা দিতে আসে কিন্তু তারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন বাধ্য হয়ে সুমির মা গাড়ি নিয়ে তাদের উপর অ্যাটাক করতে যায়। গাড়ি দেখে কনস্ট্রাকশন কর্মীরা সরে যায়, যার ফলে সুমির মা গাড়ি নিয়ে একটা দেয়ালে ধাক্কা খায়। তারপর ওই কর্মীরা সুমির মাকেও টানা হিচড়া করে গাড়ি থেকে বের করতে গেলে সুমির মা রাস্তায় পড়ে যায়। তখন সে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। সুমির মায়ের এমন অবস্থা দেখে কনস্ট্রাকশন কর্মীরাও ভয় পেয়ে যায়। এরই মধ্যে সুমির আঙ্কেল কিমও চলে আসে এবং তারা সবাই মিলে তাড়াতাড়ি করে সুমির মাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে যখন সুমির মায়ের ব্রেন সার্জারি চলছিল ঠিক তখনই কোরিয়ার আকাশে একটা উল্কাপিণ্ড দেখা যায় যেটা সেখানকার একটা পাহাড়ে আছড়ে পড়েছে এবং সেই উল্কাপিণ্ডের মধ্য থেকে উজ্জ্বল কিছু একটা বের হয়ে পানির সাথে মিশে যায়। আর এদিকে ঠিক সেই সময় ডাক্তাররা সুমির মাকে মৃত ঘোষণা করে। অন্যদিকে সুকুন নামের একটা লোককে দেখা যায় যে কিনা একটা মগে করে পাহাড় থেকে বয়ে আসা পানি পান করছিল। হঠাৎ করেই তার মগে উল্কাপিণ্ডে সেই উজ্জ্বল বস্তুগুলো এসে পড়ে আর এতে করে পানির টেস্ট পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এমন স্বাদের পানি খেয়ে সুকুন মনে করে পানি হয়তো নষ্ট হয়ে গেছে। তাই সে তখন তার আশেপাশের সবাইকে এটা বললে কেউ তার কথা বিশ্বাস করে না। এবার দৃশ্য পরিবর্তন হলে আমরা কোরিয়ার একটা জেনারেল শপ দেখতে পাই। ওই শপে সুকুন একজন সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে। তবে সে কাজের ফাঁকে ফাঁকে সেখান থেকে কফি, টিস্যু পেপার সহ আরো অনেক কিছু প্রায় সময় চুরি করত। তার এক সহকর্মী তাকে এই বিষয়ে সাবধান করলে সে শুনতে চায় না, বরং তাকেও চুরির টিপস দিয়ে দেয়। তবে সুকুনের সেই টিপস ওই সহকর্মীর কোনো কাজে আসে না, কারণ সে প্রথমবার চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। একদিন সুকুন তার কাজ শেষ করে যখন অন্য একটা জেনারেল শপের সামনে বসে বিয়ার খাচ্ছিল হঠাৎ করে তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। ব্যথায় কাতর সুকুন নিজের অজান্তেই শপের সামনে রাখা চেয়ার টেবিল তার পাওয়ার ইউজ করে উল্টে দেয়। এই শব্দ শুনে যখন ওই দোকানের মালিক বাইরে বের হয়ে আসে তখন সে ভাবে হয়তো এই লোকটা অনেক বেশি ড্রিঙ্ক করার ফলে মাতাল হয়ে এমন উল্টাপাল্টা কাজ করেছে। তাই সে সুকুনকে সেখান থেকে চলে যেতে বলে। বাসায় ফিরে সুকুন যখন বিছানায় শুয়ে সিগারেট ধরাতে যায় তখন সে লক্ষ্য করে লাইটার তার থেকে একটু দূরে পড়ে আছে। নিজের হাত দিয়ে সে ওই লাইটার ধরার চেষ্টা করলে লাইটার আপনা আপনি উড়েই তার হাতে এসে পড়ে। এটা দেখে সুকুন বেশ অবাক হয়ে যায়। ঠিক তখনই সুকুনের ফোনে একটা কল আসে আর ফোনের অপর পাশ থেকে সুমি বলে, বাবা, মা মারা গিয়েছে, তুমি পারলে শেষবারের মতো এসে তাকে দেখে যাও। এখানে আমরা জানতে পারি এই সুকুনই হলো সুমির বাবা, যে কিনা সুমির ছোটবেলায় তাকে
বাবাকে আর তার মাকে ফেলে চলে গিয়েছিল। সুমির কল পেয়ে সুকুন তার ওয়াইফের ফিউনারেলে যায় এবং সুমির সাথে তার মায়ের ব্যাপারে কথা বলতে থাকে। কিন্তু কথা বলার সময় সুমি খেয়াল করে এখানেও সেই কনস্ট্রাকশন কোম্পানির লোকগুলো চলে এসেছে। তারা দয়া দেখিয়ে ক্ষতিপূরণ বাবদ সুমিকে কিছু টাকা দিতে চায়, কিন্তু সুমি এতে রেগে গিয়ে ওই টাকাগুলো তাদের মুখের উপর ছুঁড়ে মারে। কনস্ট্রাকশন কর্মীরা চলে যাওয়ার পর সুমি তার বাবাকে বলে, তোমার যদি এখানে আর কোনো কাজ না থাকে তাহলে প্লিজ এখান থেকে চলে যাও, আমি তোমাকে আর দেখতে চাই না। আসলে সুমি তার বাবার ওপর প্রচন্ড রেগে আছে, কারণ ছোটবেলায় সুকুন সুমি আর তার মাকে একা রেখে আলাদা হয়ে গিয়েছিল, আর এরপর থেকে সে কখনো তাদের কোনো খোঁজ খবরও নেয়নি। ওই ফিউনারেলে হিউন নামের একজন লয়ারকেও দেখা যায়, যে কিনা সুমিদের পক্ষ নিয়ে ফাইট করছিল। হিউন সুমির বাবাকে দেখা মাত্রই তার কাছে যায় এবং তাকে নিয়ে সেই এলাকায় যায় যেখানে সুমিদের দোকান ছিল। সেখানে গিয়ে হিউন সুকুনকে সুমিদের দোকান দেখিয়ে বলে তাইশান নামের চায়নার একটা কনস্ট্রাকশন কোম্পানি এই এলাকা দখল করতে চায়। আসলে তারা এখানকার সব দোকানগুলো ভেঙে একটা শপিং মল বানাতে চায়, কিন্তু তারা ইল্লিগাল ভাবে এই এলাকা দখল করতে চায়, আর এই কারণে সুমি বা এই এলাকার কোনো দোকানদারই তাদের দোকান ছাড়তে রাজি নয়। আর এই কারণে তারা একসাথে হয়ে তাইশান কোম্পানির বিরুদ্ধে প্রোটেস্ট করছে। সুকুন তখন হিউনকে জিজ্ঞেস করে, তুমি কেন এখানে সুমির হয়ে ফাইট করছো? তোমার এখানে কি লাভ? তুমি কি সুমিকে পছন্দ করো? উত্তরে নার্ভাস হয়ে হিউন বলে, আমি শুধুমাত্র সাধারণ একজন লয়ার, আমি অন্যায়ের বিরুদ্ধে ফাইট করতে চাই। যাই হোক, একটু পর ওই সব থেকে বেরিয়ে সুকুন যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সে নিজের উপর রাগ করে বাতাসে হাত ছুটতে থাকে, আর তখনই অদ্ভুতভাবে তার পাশে থাকা একটা ময়লার ডাস্টবিন উড়ে গিয়ে তার সামনে পড়ে। সুকুনের তখন একটা কথা মনে পড়ে যায়, কিছুক্ষণ আগে সে যখন লাইটার আনার জন্য হাত বাড়িয়েছিল তখন লাইটার আপনা আপনি তার হাতে উড়ে এসে পড়েছিল। এটা মনে করে সে বাসায় ফিরে ওই একই জিনিস প্র্যাকটিস করে। এতে সে অবাক হয়ে লক্ষ্য করে তার মধ্যে এক অদ্ভুত ধরনের শক্তি চলে এসেছে, আর এর ফলে সে যে কোনো কিছুই হাওয়ায় ওড়াতে পারছে। এদিকে সুমির মায়ের ফিউনারেল শেষে তারা যখন একটা গ্যারেজের মতো জায়গায় একত্র হয় তখন সুকুনও সেখানে আসে তাদের সাথে কথা বলার জন্য। সেখানে হিউন তাদের সবাইকে আশ্বস্ত করে বলে যে আইনি ব্যবস্থা নিলে সবকিছু ঠিক হয়ে যাবে। হিউনের কথা শুনে সুমি বলে, আমরা আজকে রাতে এখানেই থাকবো, কারণ ওরা যে কোনো সময় এসে এই জায়গাটা দখল করে নিতে পারে। এটা শুনে সুকুন বলে, ওরা যদি একসাথে অনেকে এসে তোমাদের উপর আক্রমণ করে তাহলে তোমরা কিছুই করতে পারবে না। এর থেকে ভালো হবে যদি তুমি আমার সাথে আসো আর বাকিরা অন্য জায়গায় গিয়ে নতুন করে দোকান চালু করো, কারণ এত বড় একটা কোম্পানির সাথে তোমরা কোনোভাবেই পেরে উঠবে না। এরপর সুকুন সুমিকে বলে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নতুন করে দোকান দিয়ে দেব। আমার কাছে অদ্ভুত এক পাওয়ার আছে, আমি চাইলেই এই পাওয়ার দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবো। সুকুনের এমন কথা শুনে ওখানে সবাই রেগে গিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ তার কথাগুলো তাদের কাছে অযৌক্তিক মনে হচ্ছিল। এদিকে সুকুন সেখানে চাকরি করত। সেখানে একজন গার্ডের কাছে সে জিজ্ঞেস করে, একজন ম্যাজিশিয়ান মাসে কত টাকা ইনকাম করতে পারে? ওই লোকটা বলে, একটা ভালো ম্যাজিশিয়ান মাসে কয়েক মিলিয়ন পর্যন্ত ইনকাম করতে পারে। তো ওই গার্ডের কথা শুনে সুকুন তার পরিচিত একজন ম্যাজিশিয়ানের সাথে দেখা করে এবং তাকে তার পাওয়ার দেখে ইমপ্রেস করে ফেলে। অন্যদিকে সুমি এবং হিউন একটা সিনিয়র লয়ারের সাথে দেখা করে সব কিছু খুলে বললে ওই লয়ার তাদের বলে, তাইশান খুব বড় একটা কোম্পানি, তাই ওদের সাথে এত সহজে পেরে ওঠা সম্ভব হবে না, তবুও চেষ্টা করে দেখব। এখানে সিনিয়র লয়ারের এমন কথা শুনে সুমির মন খারাপ হয়ে যায়, তাই সে তখন হিউনকে নিয়ে সেখান থেকে ফিরে আসে। এদিকে সুকুন ম্যাজিশিয়ান হিসেবে চাকরি পাওয়ার সুসংবাদ দিতে তার মেয়ের সাথে দেখা করে এবং সুমির সামনে তার পাওয়ারের একটা এক্সাম্পল দেখায় এবং বলে, আমি এখন থেকে ম্যাজিশিয়ান হিসেবে এই এলাকায় শো করব, আর তুমি বাকিদের সাথে মিশে ওই প্রোটেস্টে পাগলামি করো না। এদিকে সুকুনের কর্মকাণ্ড দেখে সুমি মনে করে সে হয়তো খুব সাধারণ কয়েকটা ম্যাজিক শিখে এসে তাকে সেগুলোই দেখাচ্ছে। সুমি বলে, আমি যখন ছোট ছিলাম তখন তুমি আমাকে আর মাকে একা ফেলে চলে গিয়েছো, তোমার কোনো ধারণাই নেই আমরা কত কষ্ট করে এই পর্যন্ত এসেছি, আর যাদের কারণে আমার মা মারা গেছে আমি কোনোভাবেই তাদের বিরুদ্ধে প্রোটেস্ট করা থামবো না। সুকুন তখন বলে, আমি তোমাদের ছেড়ে যেতে বাধ্য হয়েছি, কারণ আমি যখন তোমাদের ছেড়ে গিয়েছি তখন অবস্থা অন্যরকম ছিল,
আমি যে কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছিলাম সেই কোম্পানি অনেক বড়সড় একটা লস খেয়েছিল, যার ফলে পাওনাদার আমাকে পাগলের মতো খুঁজছিল। তখন যদি আমি তোমার মাকে ডিভোর্স দিয়ে আলাদা না হয়ে যেতাম তাহলে সেই পাওনাদাররা তোমাদেরকেও ধরতো। কিন্তু সুমি তবুও সুকুনের কথা না শুনে তাকে সেখান থেকে বের করে দেয়। এতে সুকুন মন খারাপ করে যখন সেখান থেকে চলেই যাচ্ছিল তখন সে লক্ষ্য করে বেশ কয়েকটা গাড়ি সুমির দোকানের সামনে এসে থেমেছে এবং সেখান থেকে কনস্ট্রাকশন কর্মীদের বেশ কয়েকজন লোক বেরিয়ে সুমির দোকানের দিকে যাচ্ছে। আসলে ওই কনস্ট্রাকশন কোম্পানির লোকেরা সুমিদের মারধর করে সেখান থেকে তাড়িয়ে দিতে চাইছিল, যাতে তারা পুরো এলাকা দখল করে নিতে পারে, কারণ তাদের কাজ শুরু করার জন্য সুমিরাই ছিল একমাত্র বাধা। তখন সুকুনও তাদের পিছু পিছু সেদিকে যায়। ওই সময় কনস্ট্রাকশন কর্মীদের সাথে তাদের লিডার মিনকেও সেখানে দেখা যায়। তো কনস্ট্রাকশন কর্মীরা যখন সুমিদের ওপর অ্যাটাক করছিল তখন মিন তার ম্যানেজারকে দিয়ে এই পুরো ঘটনার ভিডিও রেকর্ড করছিল। দেখা যায় ততক্ষণে সুকুনও সেখানে পৌঁছে যায় এবং ওই কনস্ট্রাকশন কর্মীদের হাত থেকে সুমিদের বাঁচাতে গিয়ে সে নিজের অজান্তেই তার পাওয়ার ইউজ করে এবং একাই সব কর্মীদের সাথে ফাইট করতে থাকে। আর এরপর যখন তার পাওয়ারের কথা মনে পড়ে যায় তখন সে ঠিকভাবে পাওয়ার ইউজ করে একে একে সব কর্মীদেরকে মারতে থাকে। তো সে যখন পাওয়ার ইউজ করে একজন কনস্ট্রাকশন কর্মীকে হাওয়ায় উঁচিয়ে ধরে, ঠিক তখনই কিমের ওয়াইফ এখানে পুলিশ নিয়ে চলে আসে। তখন পুলিশ দেখে সুকুন সেই লোকটাকে ছেড়ে দেয়। এরপর পুলিশ তাদের সবাইকে ধরে থানায় নিয়ে আসে। থানায় গিয়ে মিন পুলিশদেরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে তারাই ভিকটিম এবং সুকুন তার অদ্ভুত পাওয়ার ব্যবহার করে সবাইকে মেরেছে। এমনকি সে প্রমাণস্বরূপ একটা ভিডিও ক্লিপও তাদেরকে দেখায়, কিন্তু পুলিশ তার এসব কথা বিশ্বাস করে না, তাদেরকে পাগল বলে সেখান থেকে বের করে দেয়। তো থানা থেকে বের হয়ে সবাই যখন যার যার মতো চলে যাচ্ছিল তখন সুমির দলের সবাই সুকুনের কাজের খুব প্রশংসা করতে থাকে। তো ওই দিন রাতে যখন ওই কোম্পানির কিছু কনস্ট্রাকশন কর্মীরা একসাথে বসে গল্প করছিল তখন তারা আশেপাশের সব কিছু হাওয়ায় উঠতে দেখে। আসলে সুকুন ওই এলাকার সব ধরনের মেটালের জিনিসপত্র কুড়িয়ে এনে সুমির দোকানের সামনে একটা বড় স্তূপের মতো তৈরি করেছিল, যাতে করে কনস্ট্রাকশন কর্মীরা হুট করে এসে সেখানে অ্যাটাক না করতে পারে। এদিকে সুকুন যখন তার পাওয়ার ব্যবহার করছিল তখন হিউন লক্ষ্য করে সুকুন নিজেও হাওয়ায় উঠছে। এটা দেখে সে ভয় পেয়ে যায়। এরপর সে সুকুনের কাছে এসে তাকে এই পাওয়ারের ব্যাপারে জিজ্ঞেস করলে সুকুন বলে, বিশ্বাস করো আমি আমার লাইফে এমন কোনো পাওয়ারই চাইনি, আমি শুধু চেয়েছিলাম একজন আদর্শ বাবা হতে, কিন্তু সৃষ্টিকর্তা আমাকে অন্য কিছু দিয়েছে। অন্যদিকে দেখা যায় যে কনস্ট্রাকশন কর্মীরা সুকুনকে পাওয়ার ইউজ করতে দেখেছিল তারা প্রচন্ড ভয় পেয়ে মিনের কাছে গিয়ে বলে আমরা এখানে কাজ করতে চাই না। এরই মধ্যে মিনের ফোনে একটা কল আসে আর মিন ফোনে কথা বলে তার ম্যানেজারকে জানায় তাইশান কোম্পানি থেকে আমাদেরকে ডিনারের জন্য ইনভাইট করা হয়েছে। তো ইনভাইটেশন পেয়ে মিন তার ম্যানেজারকে নিয়ে তাইশান কোম্পানির হেড অফিসে চলে যায় আর সেখানে কোম্পানির ডিরেক্টর হং তাদের সাথে দেখা করে কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চায়। তাদের কথা বলার মাঝখানে হঠাৎ করে কয়েকজন লোক চলে আসে আর মিনকে ধরে মারপিট করতে থাকে। তারা যখন মিনকে মারছিল তখন মিসেস হং তার ফোনের রেকর্ডার অন করে এমনভাবে চিৎকার করতে থাকে যেন কেউ তাদের বিল্ডিংয়ে অ্যাটাক করেছে আর সে সেই লোকগুলোকে চেনে। আসলে মিসেস হং মিনকে ফিজিক্যালি এবং মেন্টালি টর্চার করতে এর সব কিছু করে। তো ওই লোকগুলো চলে গেলে হং তাকে জিজ্ঞেস করে এখনো কেন কাজ শুরু হয়নি। তখন মিন বাধ্য হয়ে তাকে সব কিছু খুলে বলে যে একজন লোক তার অদ্ভুত পাওয়ার ব্যবহার করে আমাদেরকে আটকে রেখেছে। একথা শুনে হং বেশ অবাক হয়ে যায়, কিন্তু এরপর সে মিনকে এমন একটা প্ল্যানের ব্যাপারে বলে যার মাধ্যমে সহজেই সুমি এবং তার দলকে সেখান থেকে বের করে দেওয়া যাবে। এদিকে পরদিন সকালে সুমিদের কাছে দুজন সাংবাদিক আসে তার দোকানের ব্যাপারে নিউজ করার জন্য, কিন্তু দেখা যায় তারা সুমির ইন্টারভিউ নিলেও তারা নিউজ প্রচার করে সুকুনের পাওয়ার নিয়ে। তো সুমি যখন জানতে পারে যে তাদের ব্যাপারে নিউজ করা হয়েছে তখন তারা সবাই মিলে নিউজ দেখতে থাকে। সেখানে নিউজের হোস্ট একজন কর্মকর্তাকে জিজ্ঞেস করে সুকুনের ব্যাপারে তার মতামত কি। উত্তরে সেই কর্মকর্তা বলে এসব কিছুই হচ্ছে বিরোধী দলের চক্রান্ত।
নিউজে এমন উল্টাপাল্টা কথাবার্তা শুনে সুমিরা খুশি হওয়ার বদলে আপসেট হয়ে যায়। অন্যদিকে দেখা যায় পরিকল্পনা মতো মিন দুইজন পুলিশ অফিসারকে সুকুনের সাথে দেখা করার জন্য পাঠিয়ে দেয়। তখন ওই পুলিশ অফিসার দুইজন সুমির দোকানে এসে সুকুনকে বলে, আপনি আগে যে জেনারেল শপে জব করতেন সেখানে চুরির অভিযোগে আপনাকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। এটা বলে তারা সুকুনকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। আসলে তাইশান কোম্পানির ডিরেক্টর হং এর প্ল্যান হলো, যেহেতু সুকুন একাই তাদের পুরো টিমকে আগলে রাখছে, তাই যদি কোনোভাবে সুকুনকে তাদের থেকে আলাদা করা যায় তাহলে বাকিদের ওপর অ্যাটাক করা অনেক ইজি হয়ে যাবে। এদিকে সুকুনকে পুলিশরা গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরপরই সুমিরা লক্ষ্য করে বেশ কয়েকটা পুলিশের ইউনিট, অস্ত্রবাহী গাড়ি, ক্রেন সহ আরো অনেক ভারী সরঞ্জাম সহ তাদের দোকানের দিকে এগিয়ে আসছে। তখন বিপদ বুঝতে পেরে সুমিরা সবাই মিলে পেট্রোল বোমা রেডি করে তাদের দিকে লক্ষ্য করে ছুটতে থাকে। এতে পুলিশদের আক্রমণ একটু বাধা পেলেও তারা থেমে যায় না, বরং তারা ক্রেন দিয়ে সুমিদের দোকানের গেট ভাঙতে শুরু করে, যার ফলে সুমি এবং কিম নিচে পড়ে যায় আর একটা রড কিমের পায়ের উপর এসে পড়ে। সুমি যখন অনেক কষ্টে কিমকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, তখনই কাছে থাকা অনেকগুলো পেট্রোল বোমায় একসাথে আগুন ধরে যাওয়ায় অনেক বড়সড় একটা বিস্ফোরণ ঘটে। এদিকে দেখা যায় তাইশান কোম্পানির ডিরেক্টর হং পুলিশ স্টেশনে এসে সুকুনের সাথে দেখা করে, আর এখানে সে অন্য একটা প্ল্যান করে আসে। হং সুকুনকে ভয় দেখিয়ে বলে, আপনি যদি এভাবে আপনার পাওয়ার ব্যবহার করতে থাকেন তাহলে আশেপাশের সবাই অনেক ভয় পেয়ে যাবে, আর একটা সময় কেউই আপনাদের সাথে থাকতে চাইবে না। এর চেয়ে আপনারা হার মেনে নিন, আপনার মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে যান। এসব বলে হং সেখান থেকে চলে যায়। তো হং চলে যাওয়ার পর পুলিশরা যখন সুকুনকে ইন্টারোগেশন রুম থেকে তার সেলে নিয়ে যাচ্ছিল, তখন সে জেলখানার টিভিতে সুমিদের দোকানের অ্যাটাকের সেই দৃশ্য দেখতে পায়। সুকুনকে দেখে পুলিশরা টিভি অফ করে দেয়। এদিকে সুকুনের সুমিকে নিয়ে চিন্তা হতে থাকে। তখন সে তার পাওয়ার ব্যবহার করে ওখানে থাকা একজন পুলিশের ফোন নিয়ে নেয় এবং নিউজ বের করে সুমিদের দোকানের অ্যাটাকের পুরো ঘটনা দেখতে থাকে। আর এটাতে সে প্রচন্ড ক্ষেপে যায়, তাই সে ওই জেলখানার সেল ভেঙে চুরে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সে সবার প্রথমে হং এর বাড়ির সামনে চলে যায় আর তাকে ভয় দেখিয়ে তার গাড়িটা নিমিষেই ভেঙে চুরে দিয়ে চলে যায়। এদিকে সুকুন এতক্ষণে তার পাওয়ারের পুরো কন্ট্রোল পেয়ে গেছে, তাই সে তার পাওয়ারের সঠিক ব্যবহার করে সুপারম্যানের মতো উড়তে থাকে আর উড়ে উড়ে সুমিদের দোকানের দিকে যেতে থাকে। এদিকে টিভিতে নিউজ দেখে হিউন তো প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে, তাই সে সুমিকে ফোন দিয়ে তাদের অবস্থান জানতে চায়। সুমি তখন ফোন ধরে বলে, আমরা বিল্ডিং এর 4র্থ তলায় আছি আর পুলিশরা এখানেও পৌঁছে আমাদের অ্যাটাক করার চেষ্টা করছে। এটা শুনে হিউন বলে, তুমি সবাইকে নিয়ে ছাদে চলে যাও, আমি পাশের বিল্ডিং এর ছাদে গিয়ে তোমাদের সবাইকে উদ্ধার করার ব্যবস্থা করছি। তো হিউনের কথা মতো সুমি সবাইকে নিয়ে ছাদে চলে যায়। তবে যাওয়ার সময় পুলিশরা এসে তাদের উপর অ্যাটাক করে। তখন তাদের সাথে লড়তে গিয়ে মিস্টার কিম সিঁড়ি ভেঙে পড়ে যায় এবং ছাদের রেলিং ধরে ঝুলতে থাকে। এদিকে পুলিশের একটা ইউনিট কন্টেইনারের সাহায্যে তাদের কাছাকাছি চলে যায় এবং কিমের দিকে গরম পানি ছুড়তে থাকে। এদিকে কয়েকজন লোক এই ঘটনা লাইভে প্রচার করছিল। তখন কিমের ওয়াইফ এবং ছেলে তাকে এভাবে রেলিং ধরে ঝুলতে দেখে প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে কিম যখন এই গরম পানি সহ্য করতে না পেরে রেলিং ছেড়ে দেয়, ঠিক তখনই সেখানে সুকুন চলে আসে আর তাকে নিয়ে সেখান থেকে একটা বিল্ডিং এর জানালা ভেঙে ঢুকে পড়ে। তারপর সেখানে থাকা পুলিশদেরকে মেরে ছাদের দিকে যেতে থাকে। অন্যদিকে সুমি যখন সবাইকে নিয়ে ছাদে পৌঁছে যায়, তখন সে দেখতে পায় পাশের বিল্ডিং এর ছাদ থেকে হিউন একটা লাডার দিয়ে সবাইকে ওই বিল্ডিং এ যেতে বলছে। সুমি তখন এক এক করে সবাইকে ওই বিল্ডিং এ পাঠাতে থাকে, কিন্তু তখনই পুলিশের একটা ইউনিট ছাদে পৌঁছে যায় আর তারা সুমিকে ধরে একটা কন্টেইনারের মধ্যে নিয়ে আসে। এরপর তাদের মধ্যে থাকা কয়েকজন নেমে ছাদে থাকা বাকিদের মারধর করতে থাকে, কিন্তু দেখা যায় সুমি যে কন্টেইনারে ছিল ওই কন্টেইনারের একটা তার ছিঁড়ে যায়, যার ফলে সেখানে থাকা একজন পুলিশ অফিসার নিচে পড়ে যেতে লাগে, কিন্তু সুমি তাকে হেল্প করার চেষ্টা করে। এদিকে ততক্ষণে সুকুন ছাদে চলে আসে আর সে ছাদে থাকা সব পুলিশদেরকে মেরে দেয়। এরপর নিজের পাওয়ার ব্যবহার করে সুমির দলের সবাইকে পাশের বিল্ডিং এর ছাদে পাঠিয়ে দেয়। তখন সে লক্ষ্য করে সুমি তার কন্টেইনার থেকে পড়ে যাওয়া একজন পুলিশ অফিসারকে সাহায্য করছে। এতে সুকুন সুমিকে সাহায্য করতে নিজের সব পাওয়ার ব্যবহার করে ওই কন্টেইনার ছাদে নিয়ে আসার চেষ্টা করে।
কিন্তু কন্টেইনারটা একটা ভারী ক্রেনের সাথে বাঁধা ছিল, তাই সুকুন সমস্ত পাওয়ার ব্যবহার করে ওই কন্টেইনারটা সরাতে গিয়ে একটা রেলিং ভেঙে যায়, যার ফলে ধাক্কা লেগে সুমি সেই কন্টেইনার থেকে পড়ে যায়। নিজের মেয়েকে বাঁচানোর জন্য সুকুন এক লাফে নিচে নেমে আসে এবং তার পাওয়ার ব্যবহার করে সুমিকে মাটিতে পড়ার আগে কোলে তুলে নেয়। তো এত কিছুর পর সুকুন যখন বুঝতে পারে এভাবে ফাইট করলে কোনো কাজ হবে না, উল্টো পুলিশদের মারার অপরাধে তাদের আরো বড় শাস্তি হবে, তাই সে একাই ছাদ থেকে নেমে আসে এবং প্রথমে মিনকে শায়েস্তা করে। এরপর সে নিজেই পুলিশের হাতে ধরা দেয়। আর এখানে সিন শিফট হয়ে চারপাশে দৃশ্য দেখা যায়। আমরা দেখতে পাই 4 বছরের সাজা শেষ করে সুকুন জেলখানা থেকে বেরিয়ে আসছে। সে দেখে যে তাকে কেউই নিতে আসেনি, তাই সে একা একাই রাস্তা ধরে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ করে হিউন গাড়ি নিয়ে সেখানে আসে আর তাকে গাড়িতে তুলে নেয়। গাড়িতে যাওয়ার সময় যখন সুকুন তার কাছে সুমির কথা জিজ্ঞেস করে, তখন হিউন বলে সুমির বিয়ে হয়ে গেছে, তবে তার বিয়ে হয়েছে আমার সাথে। এটা শুনে সুকুন অবাক হয়ে যায়। সে বলে, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি সুমিকে পছন্দ করো না। এর উত্তরে হিউন বলে, প্রথম প্রথম আমি আপনাকে ভয় পেতাম, তাই মিথ্যে বলেছিলাম। তো এরপর হিউন সুকুনকে সেখান থেকে একটা বড় শপিং মলের সামনে নিয়ে যায়, যার সামনে একটা খোলা মাঠ ছিল। হিউন সুকুনকে বলে এটা হলো সেই জায়গা যেখানে সুমিদের দোকান ছিল। আসলে এত বড় একটা ঘটনার পর সরকার থেকে তাইশান কোম্পানির কনস্ট্রাকশন ক্যান্সেল করে দেওয়া হয়, যার ফলে তারপর এখানে আর কোনো রকম কাজ করা হয়নি। এরপর তারা সুমির নতুন দোকানে চলে যায়। আসলে সুমি এখন অন্য একটা লোকেশনে রাস্তার পাশে দোকান দিয়েছে, আর এখানে সে তার সেই ফেমাস চিকেন ফ্রাই বিক্রি করে। সুমির বাবাকে দেখে সবাই খুব খুশি হলেও সুমি একটু অপ্রস্তুত হয়ে যায়। আসলে সে আগে থেকেই বুঝতো যে তার বাবা খারাপ মানুষ নয়, তবে যেহেতু এর আগে সে তার বাবার সাথে অনেকবার খারাপ ব্যবহার করেছে, তাই সে বুঝে উঠতে পারছিল না এখন তার কি করা উচিত। কোনো কিছু না বুঝেই সুমি তার বাবাকে বলে, খাবার সার্ভ করতে আমাকে সাহায্য করছো না কেন? সুকুন তার মেয়ের কথা শুনে খুশি হয়ে যায় আর তার পাওয়ার ব্যবহার করে সবার মধ্যে বিয়ার সার্ভ করতে থাকে। এখানে আমরা দেখতে পাই সুমি তার বাবার সুপার পাওয়ার থেকে ইন্সপায়ার হয়ে তার দোকানের নাম রেখেছে সুপার ফ্রাইড চিকেন। আসলে হুট করে পাওয়া এই সুপার পাওয়ার ব্যবহার করে সুকুন হয়তো তাইশান কোম্পানির বিরুদ্ধে যেতে পারেনি, কিন্তু সে যা চেয়েছিল তাই পেয়েছে। সে তার মেয়ের মন জয় করতে পেরেছে। আসলে বাস্তবে পৃথিবীর কোনো বাবার কাছে সুপার পাওয়ার না থাকলেও আমাদের প্রত্যেকের বাবাই একজন সুপার হিরো।